এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দা এবং বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, এ আমার বান্দারা, হে আমার বান্দিরা, তুমি তো নিজেকে ঈমানদার দাবি মনে করো, নিজেকে ঈমানদার মনে করো, কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি হজ করো না, তুমি যাকাত দাও না, তুমি পর্দা করো না, সুদের খাতায় নাম লেখছো। হে বান্দা, তুমি ঈমানদার দাবি করার আগে মাথায় টুপি দাও, চেহারার মধ্যে দাড়ি দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুদকে পরিত্যাগ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, বান্দা ঈমানদার যদি দাবি করো তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এর নবীর উম্মতের দল, আমার নবী, আপনার নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, বৃক্ষলতা আল্লাহ তাআলা সব বানাইছে। আমার নবী, আপনার নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, পিছনের গুনাহ মাফ করে দিয়েছে, ডানের গুনাহ মাফ করে দিয়েছে, বাইরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী, আপনার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা ইন্নাকা লাআলা খুলুকিল আযীম শব্দ ব্যবহার করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ব্যবহার করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করেছে। এর নবীর উম্মতের দল, আমার নবী, আপনার নবীও কিন্তু ইসলামের জন্য কষ্ট আর মুজাহাদার ত্যাগ স্বীকার করেছে। ঠিক বললাম না বেঠিক বললাম? ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। আল্লাহর নবী ইসলামের জন্য কত কষ্ট, কত মুজাহাদা, কত ত্যাগ স্বীকার করেছে। এ বাবারা, আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে, আল্লাহর নবী যখন কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদদের সামনে যখন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহর নবী তায়েফের কাফেরদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষেরা, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের জবান থেকে বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো দোস্ত নাই। ফাদাখালাল জান্নাহ, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদদের সামনে যখন আল্লাহর নবী যখন এমন ভাবে যখন দাওয়াত দিলেন, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা দাওয়াত গ্রহণ করল না, বরং আল্লাহর নবীকে পাগল 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 বলে পাথর নিক্ষেপ করলো। সিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সামনের দিক থেকে পাথর, নবীর পিছনের দিক থেকে পাথর, নবীর ডাইনের দিক থেকে পাথর, নবীর বাঁয়ের দিক থেকে পাথর, চতুর সাইড থেকে নবীর শরীরের উপর বৃষ্টির মতো যখন পাথর নিক্ষেপ করলেন, আল্লাহর নবী কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদের জন্য আল্লাহর নবী কিন্তু বদ্ধ করে নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবীকে আল্লাহ বলে, ও নবী, আমি কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে আমি আপনাকে গজব হিসাবে পাঠাই নাই, বরং আপনি রহমত।
আপনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গ্রহ নক্ষত্রের জন্য রহমত, কাফের মুশরিক বেঈমানের জন্য রহমত। আপনারা আপনার জায়গা থেকে প্রশ্ন করতে পারেন, হুজুর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক বেঈমানের জন্য নবী কামলে রহমত হয়। বুঝানোর জন্য আপনাদের সামনে একটা ঘটনা বললে বুঝে আসবে। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবা একরামদেরকে নিয়ে হাবিবে কিবরিয়া নবী ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী বয়ান করতেছিলেন। এমন মুহূর্তে মসজিদে নবীর পাশ দিয়ে এক ইহুদির লাশ নিয়ে যায়। ইহুদির লাশ দেখার পর হাবিবে কিবরিয়া নবী কাল্লায় ভেঙে পড়েছে। সাহাবা একরাম নবীকে ডাকতে বলে, নবী একটা লাশ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখার পর আপনি কান্নায় ভেঙে বললেন, এটা তো মুসলমানের লাশ না, এটা কাফের মুশরিক বেঈমানের লাশ। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আমি হাবিবে কিবরিয়া নবী দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকা অবস্থায় একজন মানুষ কাফের মুশরিক বেঈমান হয়া কবরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানের দিন যদি আমাকে প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের অ্যানসার আমি নবী দিতে পারবো না। এই জন্য ইহুদির লাশ দেখার পর আমি কান্নায় ভেঙে পড়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ বাবার, এই বয়ান থেকে আমি মেসেজ দিতে চাই, আল্লাহর নবী কাফের মুশরিক বেঈমান আর মুরতাদের প্রতি নবীর কত মায়া ছিল। কিন্তু ভাই, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বিবি পর্দা করে না, আমার ভাই সুদের খাতায় নাম লেখছে। আজকে আমি তাকে ভালো মন্দ কোনো কিছুই বলি না, কিন্তু নবী কাফের মুশরিক বেঈমান আর মুরতাদদের প্রতি নবীর কেমন মায়া ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও নবী, আমি কিন্তু আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে গজব হিসাবে পাঠাই নাই, আমি কিন্তু আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে ডাকতে বলে, ও নবী, দুনিয়ার জমিনের মধ্যে আমি কিন্তু আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। এই জন্য তো নবীর শরীরের উপর কাফের মুশরিক বেঈমান আর মুরতাদরা আল্লাহর নবীর শরীরের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা চলে আসছে, পাহাড় থেকে ফেরেশতা চলে আসছে। আল্লাহর নবীকে ডাকতে বলে, ও নবী, আপনি একটু আল্লাহর কাছে তায়েফবাসীর জন্য আপনি একটু বদ্ধ করেন, দুই পাহাড়ের মাঝখানে কাফের মুশরিক বেঈমানদেরকে চাপা দিয়া দুনিয়ার থেকে ধ্বংস করব। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ ফেরেশতারা, আল্লাহ তো আমাকে গজব হিসাবে পাঠাই নাই, আল্লাহ তাআলা আমাকে রহমত হিসাবে পাঠাইছে। আমি মানুষের জন্য বদদোয়া করার জন্য আসি নাই। সুবহানাল্লাহ বললেন না? এ নবীর উম্মতের দল, তায়েফের ময়দানে নবীর সামনের দিক থেকে পাথর, পিছনের দিক থেকে পাথর, ডানের দিক থেকে পাথর, বাইরের দিক থেকে পাথর, চতুর সাইড দিক থেকে পাথর। আল্লাহর নবীকে যখন পাগল 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 বলে পাথর যখন নিক্ষেপ করলেন, আল্লাহ নবী আসমানের দিকে তাকায়া আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ,
তায়েফের কাফেররা আমাকে পাগল বলে, আমাকে পাগল পাগল বলে আমাকে পাথর নিক্ষেপ করে। ও আল্লাহ, আমি কিন্তু পাগল না, আমি কিন্তু পাগল না। সুবহানাল্লাহ যে বললেন না। এ নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর পিঠের মধ্যে মাঝে মধ্যেই তেল দিয়া দিতেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী গো, ও নবী, আপনার পিঠের মধ্যে বড় বড় দাগ দেখা যায়, আপনার কি হায়াতের জিন্দেগিতে বড় ধরনের কোন রোগ হয়েছিল কিনা, বসন্ত হয়েছিল কিনা? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা রে, আমার কিন্তু হায়াতের জিন্দেগিতে জীবনে বড় ধরনের কোনো রোগ হয় নাই, বড় ধরনের কোনো বসন্ত হয় নাই, বরং আমি যখন তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, শান্তির দাওয়াত দেওয়ার জন্য, একমাত্র আল্লাহর কথা বলার জন্য যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের কাফেররা আমাকে পাগল 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 বলে পাথর নিক্ষেপ করেছে। এটা পাথরের দাগ, বসন্তর দাগ না। ওই হাসরের ময়দানের দিন, যেই দিন আমার মা আপন হবে না, বাবা আপন হবে না, দাদা আপন হবে না, নানা আপন হবে না, হাসরের ময়দানের দিন মানুষ ৭০,০০০ বছর পর্যন্ত দণ্ডায়মান থাকবে। আল্লাহ তাআলা সে কথা আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। যে হাসরের ময়দানের দিন মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বুলবুলকে অস্বীকার করবে। মোহাব্বতের ছেলে মার কাছে যা বলবে, মা রে, তুমি না আমারে কত মোহাব্বত করেছো, তুমি আমারে না কত ভালোবাসছো। ও মা, আজকে হাসরের ময়দানের দিন আমার একটা নেকি দিয়া তুমি একটু সাহায্য করো। মা ডাকটা বলবে, না না না, দুনিয়ার জমিনের মধ্যে আমার বিবাহ হয় নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। সন্তান আবার ভয় আবার বাবার কাছে যাবে, বাবার কাছে যা ডাকটা বলবে, বাবা, ও বাবা, হাড় ভাঙ্গা পরিশ্রম করে তুমি আমাকে ছোট থেকে বড় করছো, ডক্টর বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো। ও বাবা, এই হাসরের ময়দানের দিন মার কাছে গিয়েছিলাম, মা আপন হইল না, বাবা আপন হইল না, কেউ আপন হইল না। বাবা একটা নেকি দিয়া সহযোগিতা করো। ওই দিন আব্বা জান ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি বিবাহই করি নাই। এ নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে যার গাড়ি, যার টাকা বেশি হয়, সুন্দর বাড়ি হয়, সুন্দর গাড়ি হয়, সুন্দর নারী হয়, সুন্দর পোশাক হয়, হাসরের ময়দানের দিন আপনার গাড়ি কাজে আসবে না, বাড়ি কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না, ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন যার যত নেকি হবে, নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আহিবি মনরে, কবরের জিন্দেগি, ওরে জীবন গুহুনাই গুহুনাই গায়ালো রে। সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি,
কিভাবে কাটা আহিবি মনরে কবরের জেন্দে গিরে ওরে জীবন গুহুনাই গুহুনাই গায়ালো রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলি না বল দেখি কিভাবে কাটা আহিবি মনরে কবরের জেন্দে গিরে ওরে জীবন গুহুনাই গুহুনাই গায়ালো রে সিল্লা বলেন কথাগুলো ঠিক কিনা ছেলে মেয়ের মায়াই পয়রা গো বাদলাম বাসের ঘর বাপ নাই তোর মা আহাও নাই গো কে লইবে খবর রে ওরে জীবন গুহুনাই গুহুনাই গায়ালো রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ডাকলি নাম লারে কি জানি কি উপায় হবে গো আমার অন্ধকার কবর রে ওরে জীবন গুহুনাই গুহুনাই গায়ালো রে সিল্লা বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা এ নবীর উম্মতের দল আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহর নবীর শৈলের মধ্যে ক্ষত আর বিক্ষত আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে ডাক দেয়া বলে ও নবী আপনার শৈলের মধ্যে কি বড় ধরনের কোন রোগ হয়েছিল কিনা আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলে আমার শৈলের মধ্যে কোনো বড় ধরনের কোন রোগ হয় নাই বরং আমি যখন তায়েফের ময়দানে যখন কোরআনের কথা বলতে গিয়েছিলাম তায়েফের কাফেররা আমারে পাগল পাগল বলে আমারে পাথর নিক্ষেপ করেছে হাসরের ময়দানের দিন যদি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার পর্দা আমার কোনো কিছুই যদি আল্লাহর দরবারে কবুল না হয় আমি আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিনকে বলবো আল্লাহ আপনি আমার পিঠের দিকে তাকান আমার পিঠের দিকে তাকাইয়া আপনি আমার উম্মতকে মাফ করে দেন সিল্লা বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা আমার আমি যে কথা বলতেছিলাম আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী নবীর সামনের গুনাহ মাফ করে দিয়েছেন নবীর পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন নবীর ডানের গুনাহ মাফ করে দিয়েছেন নবীর বায়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 24 বছর ওই সময় হযরতে খাদিজাতুল কুবরার বয়স হলো 42 বছর হযরতে খাদিজাতুল কুবরা সুখের আশায় প্রথম স্বামী গ্রহণ করেছেন উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন দ্বিতীয় স্বামী গ্রহণ করেছেন উনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন হযরতে খাদিজাতুল কুবরা মাথায় হাত দিয়ে কয় হায় রে আমার কপালে সুখ নাই আমার কপালে শান্তি নাই আমার কপালে সুখ আর শান্তি থাকলে দেখতে দেখতে দুইটা স্বামী দুনিয়ার থেকে বিদায় নিত না আমি আর বিবাহ বসবো না আমি আর নতুন কোন স্বামীরে গ্রহণ করবো না আমি একা একা জীবন কাটাইব বুঝে থাকলে বলুন তো আপনার মনের ব্যথা
আমার মনের ব্যথা পৃথিবীর কেউ না জানলে জানেন কে? আরে একটু জোরে বলেন, জানেন কে? এ নবীর উম্মতের দল হযরতে খাদিজাতুল কুবরার দেখতে দেখতে দুইটা স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। খাদিজার বিবাহ বসবে না, আর নতুন কোনো স্বামীকে গ্রহণ করবে না, একা একা জীবন কাটাইবে। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার নামের পিছনে তাহেরা উপাধি দিলেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল হযরতে খাদিজাতুল কুবরার মক্কা মদিনার মধ্যে গাড়ি বাড়ি টাকা পয়সা মিল ফ্যাক্টরি কোনো কিছুর অভাব নাই। হযরতে খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য সৎ একটা ভালো একটা আমানত একটা ব্যক্তির প্রয়োজন। হযরতে খাদিজাতুল কুবরা মক্কা মদিনার অলিতে আর গলিতে এলান করে দিলেন, বিজ্ঞাপন ছাপায়া দিলেন আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য সৎ একটা ভালো একটা ব্যক্তির প্রয়োজন। মক্কা মদিনার লক্ষ লক্ষ যুবকরা চাকরির জন্য যখন অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করে ফেললেন, হে বাবারা, আমার নবী আপনার নবীর মা নাই, আমার নবী আপনার নবীর বাবা নাই, আমার নবী আপনার নবীর দাদা নাই, আমার নবী আপনার নবীর চাকরির প্রয়োজন। আমার নবী আপনার নবী যখন দরখাস্ত করে ফেললেন, আল্লাহর নবী যখন পরীক্ষা দিলেন, লক্ষ লক্ষ যুবকদের মধ্যে হইতে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা পছন্দ করে ফেললেন। সিল্লা বলেন মারহাবা। প্রেমের বিষয়ে ধরছে গো যারে, কি করিবে উহুজাই তার গো বিষে পুরান যায়, প্রেমের বিষয়ে পুরান যায় রে। লাইলির প্রেমে মজনু পাগল গো হইয়া, লাইলি গেল পাগল হয় গো বিষে পুরান যায়, প্রেমের বিষয়ে পুরান যায় রে। কি যাতনা প্রেমের গো বিষে, প্রেমিক বিনে উজবি কামনে গো বিষে পুরান যায়, প্রেমের বিষয়ে পুরান যায় রে। সিল্লা বলেন মারহাবা। এ নবীর উম্মতের দল, এ নবীর উম্মতের দল হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যখন পরীক্ষা দিলেন, লক্ষ লক্ষ যুবকদের মধ্যে হইতে আমার নবী আপনার নবী পরীক্ষায় পাশ করলেন। আমার নবী আপনার নবীকে খাদিজাতুল কুবরা পছন্দ করে ফেললেন। সুবহানাল্লাহ বললেন না? এ নবীর উম্মতের দল, খাদিজাতুল কুবরা মক্কা মদিনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা আল্লাহর নবীর হাতে উঠাইয়া দিলেন। আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর সভ্যতা, আল্লাহর নবীর ভদ্রতা, আল্লাহর নবীর চরিত্র দেখার পর হযরতে খাদিজাতুল কুবরার ভালো লেগে যায়। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ডাকতে বলে, নবী গো, আমি তো চিন্তা ভাবনা করেছিলাম আমি আর বিবাহ বসবো না, আমি আর নতুন কোন স্বামীটারে গ্রহণ করবো না, আমি একা একা জীবন কাটাইবো। কিন্তু নবী গো, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার সভ্যতা, আপনার ভদ্রতা, আপনার লেনদেন এতই সুন্দর, বাকি জীবনটা আমি আপনার সঙ্গে কাটাইতে চাই। সিল্লা বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালাই,
দুই কদমে চুমো খাবো, ওই কদমে চুমো দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, ওই কদমে চুমো দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদেলে নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপীর উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে। জোরে বলেন। দুই কদমে চুমো খাবো, ওই কদমে চুমো দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সিল্লা বলেন মারহাবা। এ নবীর উম্মতের দল হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ডাকতে বলে, নবী গো, বাকি জীবনটা আমি আপনার সঙ্গে কাটাইতে চাই, আপনার সঙ্গে আমি বিবাহ বসতে চাই। আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা, এই মক্কা মদিনার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, এই মক্কা মদিনার মধ্যে আমার কেউ নাই। আমার মা যদি থাকতো, আমার মা আমারে পছন্দ মতো বিবাহ করাইতো, আমার বাবা যদি থাকতো, আমার বাবা মাকে পছন্দ মতো বিবাহ করাইতো, কিন্তু মক্কা মদিনার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার কেউ নাই। তুমি যদি আমার সঙ্গে বিবাহ বসতে চাও, আমাকে বলে লাভ নাই, আমার চাচা আবু তালেবের কাছে যাও। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল হযরতে খাদিজাতুল কুবরা তার বিবাহের প্রস্তাব দিয়া নবীর চাচা আবু তালেবের কাছে যখন গেলেন, আবু তালেবের কাছে যাওয়ার পর আবু তালেবকে ডাক দে বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মাদের মা নাই, তোমার ভাতিজা মুহাম্মাদের বাবা নাই, তোমার ভাতিজা মুহাম্মাদের দাদা নাই, একমাত্র তুমি চাচাই তো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত। তোমার ভাতিজা মুহাম্মাদকে ভালো লাগছে, তোমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে আমি বিবাহ বসতে চাই। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবীর কাছে আবু তালেব এসে ডাক দেয় বলে, ভাতিজা রে, মক্কা মদিনার মধ্যে সবচেয়ে ধনট্যবান মহিলা, যার গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এমন একটা মহিলা তোমার সঙ্গে বিবাহ বসতে চায়, আমি তোমার মতামতটা জানতে চাই। আবু তালেব যখন প্রস্তাব দিলেন, খাদিজাতুল কুবরা আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী ডাক দেয়া বলে, চাচা গো, আপনি যদি রাজি হন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীও রাজি হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা অনেক আগের থেকেই রাজি। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হযরতে খাদিজাতুল কুবরার মধ্যে, খাদিজাতুল কুবরার সাথে যখন দিন তারিখ নির্ধারণ করা হলো, নির্ধারিত তারিখ অনুযায়ী যখন বিবাহ হইল, বিবাহর খবরটা অল্প সময়ের মধ্যে মক্কার কাফের মুশরিক বেঈমান আর মুরতাদরা শোনার পর মক্কার কাফেরদের মাথা নষ্ট। হাই রে, খাদিজাতুল কুবরা এত ধনট্যবান মহিলা, যার গাড়ি বাড়ি টাকা পয়সা মিল ফ্যাক্টরি কোনো কিছুর অভাব নাই, আর খাদিজার মতো মানুষ একটা ইতিম অসহায় ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করলো। বুঝতে পারছি খাদিজার মাথায় বুদ্ধি নাই। কি নাই? কথা কয় না রে, কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, ও নবী, আপনার বয়স হলো 24 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স হলো 42 বছর, যার দেখতে দেখতে দুইটা স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 3 নম্বরে হলো আপনি। আপনার মতো মানুষ একটা বিধবা মহিলাকে বিবাহ করলেন। বুঝতে পেরেছি আপনি টাকার লোভে বিবাহ করেছেন। বুঝে থাকলে বলুন তো, আমার নবী আপনার নবী কি লোভী ছিল? এই কথা বলেন না কেন? লোভী ছিল?
আল্লাহর নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি জিরো থেকে হিরো হতে চাই, আমি কোটি টাকার মালিক হতে চাই, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ মদিনার মাটি সোনায় রূপান্বিত করে আল্লাহ পাক নবীকে ধনী বানায় দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু নবী তো আল্লাহর কাছে কোনো কিছুই চাই নাই। আল্লাহ তাআলা এই 30 বছরের হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিয়েছে। মক্কা মদিনায় সফর করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা জাবালে আবি কুবাইসের পাশে। আপনারা অনেকে গেছেন না, হজ করতে গেছেন? কে কে বলেন তো দেখি, এখানে আছেন কেউ? জাবালে আবি কুবাইস পাহাড়, যে জায়গায় আল্লাহ নবী চাঁদকে 2 খণ্ডিত করেছিল, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা অত্যন্ত ছোট, অথচ আবু জাহেলের বাড়ি এত বড় বাড়ি ছিল, বাড়ি গাড়ি টাকা পয়সা। আবু জাহেলের কোনো কিছুর অভাব ছিল না। আবু জাহেলের কোনো সম্পদ আল্লাহ পছন্দ করে নাই। আবু জাহেলের বাড়ি বাথরুমে রূপান্তরিত হয়েছে, আর আল্লাহ রসুলের বাড়ির সামনে হাজিরা দেয়, আল্লাহ রসুলের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বললেন। পৃথিবীর জমিনের মধ্যে যারাই টাকাকে মহব্বত করছে, টাকাকেই প্রাধান্য দিয়েছে, তারা দুনিয়াও লাঞ্ছিত হয়েছে। মৃত্যুর পর এই টাকা তাকে জাহান্নামে পাঠাবে। ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, যে দুনিয়ার মহব্বত মানুষকে অন্ধ এবং বধির বানায়া দেয়। মানুষের ভিতরে যখন গাড়ির মহব্বত, বাড়ির মহব্বত, টাকার মহব্বত, ক্ষমতার মহব্বত ঢুকবে, আল্লাহর বান্দার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না, পর্দা ভালো লাগবে না। অটোমেটিক ওই বান্দার জবান থেকে বের হবে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। এমন বুদ্ধিজীবী, এমন কিছু মানুষ আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য এত কিছু করছে, ফুল লাইন করেছে, বাংলাদেশে মডেল 560টা মডেল মসজিদ করেছে, দেশের জন্য এত কিছু করছে। এত কিছু করার পর বাংলার জমিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গা হয় নাই, কারণ আল্লাহর বার দুনিয়ার বার। ঠিক বললাম না ঠিক বললাম? প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আমরা পৃথিবীর সমস্ত মানুষ চেয়েছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। কি চাইছিলাম বলেন তো? কথা কয় না রে, কি চাইছিলাম? প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি আর আপনি সকলেই চাইছিলাম পদত্যাগ। আল্লাহ পাক বলে, হে বান্দারা, তোরা স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোরা পদত্যাগ চাস, আর আমি পদত্যাগ চাই না। আমি প্রধানমন্ত্রী স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ চাই। সুবহানাল্লাহ বললেন না? 17 বছর বাংলার জমিনে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, মসজিদের বিরুদ্ধে কথা বলছে, ওলামা একরামের বিরুদ্ধে কথা বলছে। আজকে তৌহিদির জনতা বাংলার জমিনে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওলামা একরাম আছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য এত কিছু করলো, বাংলার জমিনে নাই। ঠিক বললাম না ঠিক বললাম? যে কথা বলতেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য এত কিছু করছে, থাকতে পারে নাই। বুঝে থাকলেও বলুন তো, ভালো মানুষ পালায় না খারাপ মানুষ পালায়? চোর পালায়, বাটপাড়া পালায়, লুচ্চা পালায়। আপনার বাড়ি যখন চোর রাতের বেলা দেয়, আপনি চাইবেন চোরকে আটক করার জন্য, আর চোর চাইবে আমি বাড়ির মধ্যে থেকে পালানোর জন্য। প্রধানমন্ত্রী বাংলার মানুষ যদি তার ভালো চাইতো, আর সে যদি ভালো করতো, বাংলার